বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। নিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া। জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেন, নিবন্ধন ফিরিয়ে দেন। মওজুদ আহমদ জনাব মেহেদী মাজারুল ইসলামের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল ও মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সম্মানিত পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আজকের অনুষ্ঠানে বিক্ষোভ পূর্ববর্তী মিছিলে ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরের সংগ্রামী আমির জনাব অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী আমির জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ইসলামী ছাত্র শিবির এবং জননেতা জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ উপস্থিত আছেন। অবিভক্ত আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, বিগত আওয়ামী লীগ সরকার ছিল জনগণের বিরোধী একটা সরকার। এই সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, রাজনৈতিক অধিকার করে কেড়ে নিয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। জাতি মুক্তি লাভ করার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে 24 গণ অভ্যুত্থান ঘটে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করেছে। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কারাগার থেকে মজলুম জনগণ নেতা মুক্ত হলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। এটিএম আজহারুল ইসলামকে তারা এখনো বন্দী করে রাখছে। আমাদের নিবন্ধনকে এখনো ফিরিয়ে দেওয়া হচ্ছে না। স্বভাবতই তাহলে প্রশ্ন আসে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জামাতের নিবন্ধন যদি ফিরিয়ে দেওয়া না হয়, এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্ত দেওয়া না হয়, তাহলে এখানে কি ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে আছে কিনা এইটাই জাতি জানতে চায়। হয়তোবা বলতে পারে আওয়ামী বয়ানে যে এটা আইনের বিষয় এবং এটা আদালতের বিষয়। আমি মাননীয় অন্তর্বর্তীকালী সরকারে বলতে চাই, এই বয়ান দিয়েছিল শেখ হাসিনা, আদালতের উপর অর্পিত রেখে জনগণের উপর জুলুম করেছিল। সুতরাং আইনের কথা বলে এবং আইনের দোহাই দিয়ে আমাদের নেতৃবৃন্দ থেকে যদি বন্দী করে রাখেন, নিবন্ধন ফিরিয়ে নিয়ে দেন, তাহলে জামাত ইসলামী আরো শক্ত কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদেরকে টেস্ট করবেন না। 16 বছর বন্দী করে জামাতকে দাবিয়ে রাখতে পারেন নাই। 6 মাস 10 দিন হলো আমরা রাজনৈতিক কর্মসূচি দেইনি, আজকে মাঠে নেমেছি। একটু লক্ষ্য করে দেখুন, ছাত্র জনতার দল নেমেছে। আজহারুল ইসলামকে মুক্তি দেন, নিবন্ধন ফিরিয়ে দেন, না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাল্লাহ। আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ জিন্দাবাদ।